আল্লামা ইকবাল কেন পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভালো আছেন আশা করছি। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস.জে. রতন। আরব হামার, চীন হামারা, হিন্দুস্তা আমার, মুসলিম হ্যায় হাম, ওয়াতান হ্যায় সারে জাহা হামারা। অর্থাৎ আরব আমার, ভারত আমার, চীন আমার, নয় গো পর, মুসলিম আমি, সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে আমার ঘর। আল্লামা ইকবালের চিন্তার মূল প্রেরণা ইসলামের প্রাণ শক্তি। দার্শনিক নিৎসে এবং বার্গসো এর প্রভাব থাকলেও জালালউদ্দিন রুমি তার ভাবগুরু। ছিল ইসলামী দর্শন এবং ইউরোপীয় চিন্তার মধ্যে সেতু বন্ধনের প্রয়াস। কোরআন হাদিসে বিধৃত কর্মবাদ এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে গভীর ঐক্য উপলব্ধি করেছেন তিনি। সেই সাথে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন পশ্চিমা চিন্তায় আধ্যাত্মিক মূল্যবোধের অভাবকে। ফলে কর্মবিমুখ আধ্যাত্মবোধ এবং আধ্যাত্মবোধ বিমুখ দর্শন চিন্তা উভয় দলই ইকবালের কলমে সমালোচিত। আল্লামা ইকবাল একদা স্বপ্ন দেখেছিলেন পাকিস্তান নামের একটি মুসলিম রাষ্ট্রের। তার এই স্বপ্নের সাথে একাত্মতা অনুভব করেছিল বাংলার মধ্যবিত্ত মুসলমান সমাজ। বাংলায় ইকবালের সেই স্বপ্ন কিছুটা পরিবর্তিত হলেও বাস্তবায়িত হয়েছিল। তবে ইকবালের কবিসত্তা ছিল অখণ্ড, ভারতের চেতনায় দীপ্তিমান। পাকিস্তানে ইকবাল চর্চা ছিল যেন অনিবার্য বিষয়। একসময় সরকার ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই ইকবাল। কবি ইকবাল থেকে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ইকবাল ছিল মূল আলোচনার বিষয়। দার্শনিকতা এবং কবিত্ব, এই দুই কারণেই আল্লামা ইকবাল রবীন্দ্রনাথের মতোই প্রাসঙ্গিক। তাই পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও ইকবালের দার্শনিকতা এবং কবিত্ব জ্ঞান থেকে গবেষণা চর্চা করা শিক্ষিত বাঙালি মাত্রই কাম্য। অনেকেরই মত, শুধু পাকিস্তান বিরোধিতার জন্যে কেন আমরা এই জ্ঞানী মানুষ থেকে দূরে থাকব? রবীন্দ্রনাথ যেমন কোনো দেশের না, কাজী নজরুল যেমন কোনো দেশের না, তেমনি ইকবালও কোনো দেশের সম্পত্তি না। মোহাম্মদ ইকবাল ছিলেন বিখ্যাত উর্দু কবি, রাষ্ট্রতাত্ত্বিক ও দার্শনিক। 100 বছরেরও বেশি সময় ধরে বিপুল জনপ্রিয় সারে জাহাঁ সে আচ্ছা। পরবর্তীতে গানটি ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ সঙ্গীতে পরিণত হয়। উর্দু কবি আল্লামা ইকবালের পরিচিতি আগে থেকেই রাষ্ট্রতাত্ত্বিক হিসেবে প্রসার লাভ করেছিল। সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুসিতা হামারা, হম বুলবুলে হ্যাঁ, ইসকি ইয়ে গুলসিতা হামারা। এই উপমহাদেশে এমন একজনকে পাওয়া যাবে না যার কাছে এই পংক্তি দুটি অচেনা বা অজানা। প্রায় 116 বছর আগে সাপ্তাহিক পত্রিকা ইত্তেহাদে ছোটদের জন্য লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। রচয়িতা লাহোর গভর্নমেন্ট কলেজের শিক্ষক আল্লামা ইকবাল। ওই বছর লাহোর গভর্নমেন্ট কলেজের একটি অনুষ্ঠানে ছাত্রদের অনুরোধে সভাপতি আল্লামা ইকবাল তার ভাষণের পরিবর্তে ওই কবিতাটি গেয়ে শোনান। গানটি 100 বছরেরও বেশি সময় ধরে এদেশে বিপুল জনপ্রিয়। কথিত মহাত্মা গান্ধী পুনে শহরের ইয়েরাওয়াড়া জেলে বন্দী থাকার সময় এই গানটি বারবার গাইতেন। গানটি রবি শঙ্করের সুরে অন্য মাত্রা লাভ করে। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে প্রশ্ন করে জানতে চান, তখন রাকেশ শর্মা এই গানের প্রথম পংক্তিটি বলেছিলেন। তিনি যে কোনো রকম শোষণের বিরোধী ছিলেন। শ্রমিক, কৃষকদের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে ছিল তার মত। তবে তার বিচার ছিল কোরআনের বাণীর প্রেক্ষিতে। ভারতীয় জাতীয়তাবাদের থেকেও মনে প্রাণে চাইতেন ইসলামী নবজাগরণ। তবে কারো কারো মতে তিনি ছিলেন অখণ্ড ভারতের বিরোধী। ইকবাল মনে করতেন ভারতে মুসলমানদের ভবিষ্যৎ গঠন করতে পারে একটি পৃথক রাষ্ট্র। যে কারণে তিনি গেল শতকের 30-এর দশকের গোড়ায় ভারতের উত্তর পশ্চিম প্রান্তের প্রদেশগুলিকে সংযুক্ত করে একটি মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। কবি মোহাম্মদ ইকবাল মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমির স্বপ্ন দেখেছিলেন। 1930 সালে তার এই স্বপ্ন বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না বলে সে সময় অনেকেই প্রথম অবস্থায় এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এমন বিমূর্ত ধারণা কবির কল্পনা বলে সবাই উড়িয়ে দিয়েছিলেন। এর প্রমাণ মেলে লন্ডনের ওয়ালডর্ফ হোটেলের এক নৈশভোজে।
প্রস্তাবিত মুসলমান রাষ্ট্রের ধারণা মুসলমান নেতারা একে অবাস্তব ও মরীচিকাময় বলে এক কথায় নাকচ করে দেন। বিষয়টির সেখানেই অঙ্কুরেই বিনাশ ঘটতে পারত, কিন্তু একদল বিচক্ষণ হিসেবি রাজনীতিক এটা নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও বিশ্লেষণ করতে থাকেন। এরই বহিঃপ্রকাশ ঘটে 1940 সালের লাহোর সম্মেলনে। ভারতে মুসলমানদের জন্য মুসলমান বুদ্ধিজীবীদের আলাদা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনায় ইকবালের ওই প্রস্তাব নতুন করে ইন্ধন যোগায়। ইতোমধ্যে মোহাম্মদ আলী জিন্নার 14 দফা দাবি কংগ্রেস মেনে না নেয় জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ সর্বদলীয় সম্মেলন বয়কট করে। দেশের রাজনীতিতে তৈরি হয় নতুন সংকট, বাড়তে থাকে হিন্দু মুসলিম ব্যবধান। তবে তিনি ভারতে মুসলিমদের স্বার্থ রক্ষায় যে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলেছিলেন, তাতে অভ্যন্তরীণ বিষয়গুলিতে হিন্দু মুসলমানের পৃথক কর্তৃত্ব থাকলেও বৈদেশিক, প্রতিরক্ষা, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে যৌথ দায়িত্ব থাকার প্রস্তাব দেন। অন্যদিকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক শুরু থেকেই ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভাঙন ধরাতে উন্মুখ হয়ে থাকত। পাকিস্তান প্রস্তাব তাদের ইচ্ছে ও প্রচেষ্টাকে সফল করার ইন্ধন যোগায়। গোলটেবিল বৈঠকে জিন্নাহ এবং অন্যান্য মুসলমান নেতারা মুসলমানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা জোরদার করার দাবি তোলে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি বহু চেষ্টা করেও জিন্নাহকে তাদের ভাষায় তার সাম্প্রদায়িক দাবি থেকে নড়াতে পারেননি, কারণ ইতিমধ্যে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অনেক দূর ভাবনা চিন্তা করে ফেলেছেন। এদিকে নেহেরু সংবিধান বানচাল হওয়ার পর বহু জাতীয়তাবাদী মুসলিম নেতা কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে যোগ দেয়ায় সেই দলের সাংগঠনিক শক্তি বহুগুণে বৃদ্ধি হয়। 1935 সালে ভারত শাসন আইনে সাম্প্রদায়িক বিভাজন নীতি স্বীকৃতি পায়। তাতে মুসলিম নেতৃবৃন্দ খুশি হন। প্রসঙ্গত, উর্দু কবি আল্লামা ইকবালের পরিচিতি তার আগে থেকেই রাষ্ট্রতাত্ত্বিক হিসেবে সমধিক প্রসার লাভ করেছিল। কবি ইকবালের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একান্ত ব্রত হিসেবে গ্রহণ করে মুসলিম লীগ তার কাজ শুরু করে। যে দলটির নেতৃত্বে সমাসীন ছিলেন অভিজাত মুসলমানরা, তারা মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন। তবে এ নিয়ে সমালোচনাও রয়েছে বলে জানা যায় বিশ্লেষকদের মতানুযায়ী। তারা বলেন, অথচ এই জিন্নাহ 30-এর দশকের মাঝামাঝি অবধি ধর্মের সঙ্গে রাজনীতির সংমিশ্রণের নাকি প্রবল বিরোধী ছিলেন, কিন্তু স্বার্থগত টানাপোড়েন ও রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে আদর্শচ্যুত হতে দ্বিধা করেননি তিনি। তাদের ভাষায় মোল্লা আর মুসলমান ভূস্বামীদের স্বার্থ ও আবেগকে পুঁজি করে পাকিস্তানের স্বপ্নে বিভোর হয়ে ওঠেন ব্যারিস্টার জিন্নাহ। ইসলাম বিপন্ন ধ্বনি দিয়ে তিনি নাকি দর কষাকষি শুরু করেন। তার এই দর কষাকষির খেলায় তার হাতের পুতুল হয়ে ওঠেন ধর্মভীরু লাখ লাখ মুসলমান। তাদেরকে সামনে রেখে জাতিতত্ত্বকে ভিত্তি করেই 1947 সালে সৃষ্টি হয় মুসলমানদের স্বপ্নভূমি পাকিস্তান। আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে গঠিত পাকিস্তান শুরুতেই সৃষ্টি করে অনেক সংশয় ও প্রশ্ন। যেসব মুসলমান ছিলেন সাচ্চা পাকিস্তানপন্থী, দেশ ভাগের পর তারা পাকিস্তান থেকে দূরে সরে যান, কেননা তাদের অধিকাংশেরই জায়গা জমি ভারতীয় সীমান্তে পড়ে যায়। এদের ক্ষুদ্র একটি অংশ প্রিয় পাক ভূমিতে চলে গেলেও ভারতেই বেশিরভাগ মুসলমান রয়ে যান। সাধের পাকিস্তান তাদের কাছে হয়ে যায় মরীচিকা। তাছাড়া চোখে একরাশ স্বপ্ন ও বুকে অপরিমেয় প্রত্যাশা নিয়ে যারা 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে পাকিস্তানে পাড়ি জমান, তারাও স্বপ্নভঙ্গের বেদনায় মুষড়ে পড়েন। অন্যদিকে 1500 মাইলের ব্যবধানে অবস্থিত দুটি প্রদেশ নিয়ে একটি অখণ্ড রাষ্ট্র গড়ে তোলা হলেও তার মধ্যে দুস্তর ফারাক থেকে যায়। ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক ও ভাষাগত সমস্যা ছাড়াও উভয়ের মধ্যে স্বার্থের প্রশ্নে তিক্ত সম্পর্ক গড়ে ওঠে। এই অবস্থার সূত্রপাত ঘটে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহর জীবদ্দশায়। তবে পাকিস্তান গণপরিষদের প্রথম সভায় জিন্নাহ বলেন, রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি বলে কেউ থাকবেন না, সবাই পাকিস্তানি। তার এই বক্তব্যে অবশ্য প্রতীয়মান হয় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য তিনি পাকিস্তানকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। আল্লামা ইকবাল অমর হয়ে আছেন তার কবিতা ও অমূল্য রচনাবলীর জন্য। এর মধ্যে আসরার-ই-খুদি, শিকোয়া ও জবাবে শিকোয়া, দ্য রিকনস্ট্রাকশন অব রিলিজিয়াস থট ইন ইসলাম, বা আল-ই-জিব্রাইল, জাভেদ নামা ইত্যাদি অত্যন্ত গভীর দার্শনিক ভাব সমৃদ্ধ রচনা। আল্লামা ইকবালের লেখনীতে যে ইসলামী পুনর্জাগরণের আওয়াজ উঠেছিল,
তা সমসাময়িক অনেক ব্যক্তি ও আন্দোলনকে সাংঘাতিকভাবে প্রভাবিত করেছে। তার দর্শনে প্রভাবিত হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের কায়েদে আজম। তার ইসলামী পুনর্জাগরণের চেতনাকে সারা জীবনের তরে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে একটি পুনর্জাগরণী দলের জন্ম দেন তার স্নেহধন্য সৈয়দ আবুল আলা মওদুদী, যার প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী পাক ভারত উপমহাদেশে ইসলামী পুনর্জাগরণের স্বপ্ন দেখেছিল। আল্লামা ইকবাল শিয়া চিন্তানায়কদেরকেও প্রভাবিত করেছিলেন। ইরানের ইসলামী বিপ্লবের চিন্তানায়ক ডক্টর আলী শরীয়তিও আল্লামা ইকবাল দ্বারা সাংঘাতিক প্রভাবিত ছিলেন। ইকবালের যে কয়টা বই বাংলাতে অনুবাদ হয়েছে তার মধ্যে শিকোয়া ও জবাবে শিকোয়া সর্বোচ্চ। মোহাম্মদ শহীদুল্লাহ, গোলাম মোস্তফা, ফারুক আহমেদ, সৈয়দ আলী আহসান, মনিরুদ্দিন ইউসুফ সহ আরও অসংখ্য লেখক এই বইগুলো অনুবাদ করেছেন। আল্লামা মোহাম্মদ ইকবালের জন্ম নভেম্বর 9, 1877, শিয়ালকোট, পাঞ্জাব। 21 এপ্রিল 1938 সালে পাঞ্জাবে তিনি ইন্তেকাল করেন। আল্লামা ইকবালের বিখ্যাত কবিতার কিছু অংশ শিকোয়া বা অভিযোগ বইয়ে লেখা রয়েছে। ক্ষতি কেন সইব বলো, লাভের আশা রাখবো না, অতীত নিয়েই থাকবো বসে, ভবিষ্যৎ কি ভাববো না, চুপটি করে বোবার মতন শুনবো কি গান বুলবুলির, ফুল কি আমি ফুলের মতোই রইব নীরব নম্রশির, কণ্ঠে আমার অগ্নিবীণা সেই সাহসী আজকে ভাই, খোদার নামে করব নালিশ, মুখে আমার পড়ুক ছাই। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ সহায় হন।